অপর সহকর্মীরা আমার সঙ্গে রয়েছে, একদিকে পলাশও রয়েছে, অন্যদিকে আমার সঙ্গে প্রশান্তিতও রয়েছে। আমি একটু পলাশের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব। পলাশ, দুগ্ধ জাতীয় পণ্যের দাম কমতে চলেছে, আগামী 22 তারিখ থেকে কার্যত কর মুক্ত হতে চলেছে। যারা গবাদি পশুর সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসাটা করছেন তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কতটা খুশি তারা? তনয়া, এটাকেই বলে মেঘ না চাইতেই পানি, একাতেই পুজো। তার মধ্যে এই যে কেন্দ্রীয় সরকারের যে নয়া নীতি ঘোষণা, আর তার ফলে যাদবপুরের ভেতরে একটা খুশির হাওয়া। দীর্ঘদিন থেকে বাংলার যে রসগোল্লা, এই রসগোল্লা নিয়ে একাধিক জিআই এর দাবি ছিল, আর সেখানে এই কাঁচা দুধের অর্থাৎ কাঁচা দুধের দাম কমে যাওয়াতে কতটা খুশি। আমি একবার ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো। সকাল সকাল যে যাদব সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু দুধ দোয়ানোর কাজে ব্যস্ত। আমি একটু সরাসরি প্রশ্ন করব, এই যে দুধের ওপরে জিএসটি 0 করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারটা আপনারা কতটা কি ভাবছেন? ধন্যবাদ জানাই প্রথমে হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আমরা দীর্ঘদিন আমাদের যে লড়াই, আমাদের সিনিয়র যে যাদব সম্প্রদায়ের আমাদের বড় বড় যে খাটালগুলি আছে, আমরা যে লড়াই করে যাচ্ছি, তা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে আমাদের কাছে কি বলবো, আমাদের ভগবান। উনি যে আজকে জিএসটি কমিয়ে দিয়েছে, আমাদের অর্থনৈতিক, আমাদের দেখুন যেভাবে আমরা পরিশ্রম করি সকাল থেকে, জল মানে শীত বৃষ্টি, আমাদের মানে কি এত পরিশ্রম করার পরে যে জিএসটি কমিয়েছে, আমাদের কিছু হয়তো অর্থনৈতিকের যে আলোটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাই হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে। একদমই, দেশের প্রধানমন্ত্রীকে যেরকম ঘোষেরা তারা ধন্যবাদ জানাচ্ছে, আমি একটু সাধারণ মানুষকে জানবো, এই যে দুধের দাম কমে যাচ্ছে, পনির, বাটার, দুগ্ধ জাতীয় জিনিসের জিএসটি হয়ে যাচ্ছে, এতে আপনারা কতটা খুশি বা কি দেখছেন? আমরা তো অবশ্যই খুশি, কারণ আমাদের সাধারণ মানুষের যে দাবি ছিল এবং আমাদের যাদব সম্প্রদায়ের যে দাবি ছিল, সেই দাবিটা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনেছেন এবং নির্মলা সীতারামন কালকে আমাদের ঘোষণা করেছেন জিএসটি কমেছে। এই জন্য সাধারণ মানুষ, আমরা যারা কিনে ব্যবহার করি, তারা আমাদের খুব খুশি হয়েছি যে আগামী দিনে আমাদের এই জিএসটি কমেছে, সাধারণ মানুষের অনেক অনেক ভালো হয়েছে। এবং সবথেকে বড় কথা, এটা যেহেতু কাঁচামাল ছিল, এটা অনেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন জিএসটি শূন্য হওয়াতে আমাদের কিন্তু এটা অনেক উপকার হয়েছে। সাধারণ মানুষের যে সুবিধা হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে প্রত্যেকে বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি তো প্রসঞ্জিতের সঙ্গে কথা বলবো, কারণ আমাদের 4 জন রিপোর্টার এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হাওড়া থেকে রয়েছে, নদিয়া থেকে, বাঁকুড়া থেকে, এমনকি শহর কলকাতা থেকে পিঙ্কি, মৃন্ময়, প্রসঞ্জিত, এমনকি আমাদের সঙ্গে রয়েছে পলাশও। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এর আগেই বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করেছেন, গোটা দেশবাসীর কাছে তিনি কথা দিয়েছিলেন যে একটা সুখবর আসতে চলেছে, এবং সেই সুখবরটাই গতকাল যখন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেন, ঠিক সেই মুহূর্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং সেই পোস্টে কার্যত তিনি লিখেছেন যেই কথা তিনি দিয়েছেন সেই কথা কিন্তু পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর আগেই বড় উপহার, নয়া জিএসটি কাঠামোয় প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমজনতার জীবনযাত্রা সচ্ছল করতে এই কাঠামো আরো শক্তিশালী হবে ভারতের অর্থনীতি। পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিএসটি উপহার, আর এই জিএসটি কাঠামো আমজনতার জন্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা টুইট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।